রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। গুরুত্বপূর্ণ একটা হাদিস রাসূল বলেছেন, তোমাদের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ইজ্জত করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। সে আমাদের কি না, বলো দলভুক্ত না। যে ছোটদেরকে কি করে না, স্নেহ করে না। মাদ্রাসার ছাত্ররা আপনাদের চাইতে ছোট না বড়? ছোট। তালেবে ইলম এরা যখন রাস্তা দিয়ে হাঁটে যায় মিয়া, এদের পায়ের নিচে। এখন আপনারা নূরের পর দেখেন না, এটার দুর্বলতা কি আমার না আপনার? আপনার দুর্বলতা। মাদ্রাসার তালেবে ইলম যেই রাস্তা দিয়ে হাঁটা যায়, এই রাস্তা দিয়ে আশপাশে যত কবর আছে, সকল কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা তালেবে ইলমের সম্মান, মর্যাদা। বিদায় তার সাথে আপনি রুর মেসাজে কথা বলতে পারবেন না, কটু ভাষায় কথা বলতে পারবেন না। সে তালেবে ইলম হতে পারে, সে জমানার একজন মুজাদ্দিদ হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কথা সত্য না মিথ্যা বলেন? এই কারণে শিশুর সঙ্গে ভালো ব্যবহার করা, আজকের শিশুর সঙ্গে ভালো ব্যবহার করা, রুর মেসাজে তার সঙ্গে কথা না বলা। কেন? কারণ এই শিশুটা তালেবে ইলম হতে পারে, একদিন সে অনেক বড় আলেম হবে, আমার জন্য দোয়া করবে। আমি বৃদ্ধ মানুষ, তার সঙ্গে যদি খারাপ আচরণ করি, হতে পারে এই খারাপ আচরণের প্রভাবটা তার উপরে পড়বে, বাচ্চাটা কষ্ট পাবে। এই কারণে রাসূল বলছেন, মান লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়া লাম ইউআক্কির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আপনারা বলেন তো, মণ্ডলপাড়া মাদ্রাসার ছাত্ররা মুরব্বীদেরকে দেখলে রাস্তাঘাটে সালাম দেয় কিনা বলেন? এই মজলিসের গুরুত্ব অপরিসীম। এই মজলিসের গুরুত্ব ততোধিক যতোধিক আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে গুরুত্ব দিয়েছেন। কারণ যেই সিনার মধ্যে কুরআনুল কারীম থাকে, ওই সিনার মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। গুনার কারণে হয়তো কিয়ামতের দিন কোনো হাফেজে কুরআনকে যদি জাহান্নামেও দেওয়া হয়, তারপরেও এই হাফেজে কুরআনের সিনার মধ্যে দুজখের আগুন স্পর্শ করতে পারবে না। এই কারণে মণ্ডলপাড়া জামিয়া হুসাইনিয়া উম্মুল কুরা মাদ্রাসার আজকে সবক অনুষ্ঠান, এই অনুষ্ঠান অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আল্লাহ তাআলা আমাদের মতো ব্যক্তিদেরকে এনেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসেছেন, এই কারণে আমরা আসতে পারছি। এটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত যে দ্বীনি মজলিসে আল্লাহ তাআলা আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, রব বলেন আমি তোমাদেরকে নিয়ামত আরো বাড়িয়ে দেব। ওয়া লা ইন কাফারতুম, আল্লাহ বলেন তোমরা যদি আমার নাফরমানি করো, আমার নিয়ামতের প্রতি অকৃতজ্ঞ হও, আমাকে অস্বীকার করো, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলেন আমার আযাব বড় শক্ত, বড় কঠিন। আমি কাউকে আযাব দেই না, কিন্তু যখন কেউ অকৃতজ্ঞ হয়ে যায়, আল্লাহ বলেন তাকে আমি আযাব দিতে কখনো ভ্রুক্ষেপ করি না। এই কারণে কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি এই পরিমাণ নিয়ামত দিছি যে এটা গণনা করে শেষ করতে পারবা না। কারণ তোমাকে আমি নিয়ামত দিয়া ভরপুর করে দিছি। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন আমাদেরকে। মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন, আমাদেরকে ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার তৌফিক দিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মীয় প্রতিষ্ঠানের তালেবে ইলম হওয়ার মতো তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এর চাইতে শুকরিয়া আদায়ের, এর চাইতে বড় কৃতজ্ঞতা, এর চাইতে বড় নিয়ামত আল্লাহর কি আরো কিছু আছে আমাদের জন্য? এটা আল্লাহ তাআলার মেহেরবানি। এই কারণেই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, যারা দ্বীন শিখে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। দুনিয়ার ভিতরে আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিরা হলো জ্ঞানী। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন, ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল
মর্যাদা আমার কাছে এক নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইলম মানুষকে এমন একটা স্তরে নিয়ে যায় যে এই ইলম মানুষকে আল্লাহর কাছে মর্যাদাবান করে দেয়। আল্লাহ তার জন্য তার দারাজাত সম্মানের দারাজাত তার জন্য বুলন্দ করে দেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পারছি, আমাদের সর্বপ্রথম আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে ধর্মীয় প্রতিষ্ঠানের তালেবে ইলম হিসাবে আমাদেরকে কবুল করেছে। সত্য না মিথ্যা? আমাদেরকে যদি কবুল না করতেন, দুনিয়াবি জেনারেল শিক্ষায় যদি আমরা শিক্ষিত হইতাম, হয়তো দুনিয়াবি শিক্ষায় আমরা ইঞ্জিনিয়ার হতে পারতাম, ব্যারিস্টার হতে পারতাম, ডক্টর হতে পারতাম, অক্সফোর্ড থেকে আমি পিএইচডি ডিগ্রিধারী হতে পারতাম। কিন্তু এই ডিগ্রির মর্যাদা কি আখিরাতে থাকতো, না শুধুমাত্র মৃত্যুর আগ পর্যন্ত এটার মর্যাদা? বলেন তো সবাই। মৃত্যুর আগ পর্যন্ত এটার মর্যাদা। কিন্তু একজন তালেবে ইলম, তার মর্যাদা কতটুকু যে দুনিয়ার ভিতরে আল্লাহর রাসূল নিজে বলেছেন যে একজন আলেম যদি রাত্রিবেলা ঘুমায়, আরেকজন আওয়াম যদি সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, আল্লাহর রাসূল বলেন আলেম যদি ঘুমায় তারপরেও তার আমলনামায় তাহাজ্জুদের নেকি লিখতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই মর্যাদা কে দিল? এই মর্যাদা যেন তেন কারণে আল্লাহ তাআলা দেন নাই, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা এই নিয়ামতের ভাগীদার করেছেন। এই কারণে যেই ব্যক্তির সিনার ভিতরে কুরআনুল কারীম থাকবে, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেড়ে যায়। এজন্য আওয়ামের সারা রাত্রির তাহাজ্জুদ আর একজন আলেমের সারা রাত্রির ঘুম এক সমান। কোন কারণে? আলেম যখন ঘুমানোর সময় তিনি ঘুমানোর দোয়া পড়ে ঘুমান। কি দোয়া? আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এটা আলেম পড়ে ঘুমান কিনা বলেন? পড়ে ঘুমান। শুধু তাই না, ঘুম আসতে একটু দেরি হইলে আয়াতুল কুরসি তেলাওয়াত করেন। আয়াতুল কুরসির মর্যাদা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য একমাত্র বাধা হলো শুধুমাত্র মৃত্যুটা তার জান্নাতে যাওয়ার জন্য বাধা। এছাড়া জান্নাতে যাওয়ার জন্য আর কোনো প্রতিবন্ধকতা তার জন্য নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আলেমের মর্যাদা বেশি। আপনি যখন গাড়ি দিয়ে রাস্তা দিয়ে চলতে থাকেন, আপনার চিন্তার ভিতরে বাজে চিন্তা আসে, কিন্তু একজন হাফেজে কোরআন যখন রাস্তা দিয়ে হেঁটে যায় বা গাড়ির মধ্যে লম্বা সফরের মধ্যে যায়, সে শুধু আল্লাহর তাসবিহ এবং কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকে। এই কারণে সাধারণের চাইতে আলেমের মর্যাদা অনেক বেশি। শুধু তাই না, আমাদের এই মাদ্রাসায় এই বছর কমপক্ষে প্রায় 12 জনের মতো ছেলে হেফজ শেষ করতেছে। 12 জন ছেলে হেফজ শেষ করতেছে। এই ছেলেদের মর্যাদা আছে না? না। আজকে একজন শেষ করবে ইনশাআল্লাহ। তাইলে এই 12 জন ছাত্র হাফেজে কোরআন হয়ে গেল। এই হাফেজে কোরআনের মর্যাদা কি? ওই হাফেজে কোরআনের মর্যাদা হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা একজন হাফেজকে কিয়ামতের ময়দানে ডাকবেন, এ হাফেজ এদিকে আসো। তারপরে আল্লাহ তাআলা বলবেন ইকরা, পড়তে থাকো। হাফেজে কোরআন পড়তে থাকবে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ তাআলার রাসূল বলেন কিয়ামতের দিন একজন হাফেজে কোরআনকে আল্লাহ তাআলা বলবেন, এ হাফেজে কোরআন তুমি কোরআনে কারীম থেকে তেলাওয়াত করতে থাকো। কিভাবে কোরআনে কারীম থেকে তেলাওয়াত করবা? দুনিয়ার ভিতরে যেইভাবে তুমি কোরআনে কারীমকে তেলাওয়াত করছো, একটা একটা আয়াত তেলাওয়াত করবা, আর একটা একটা তবকা তোমার মর্যাদাকে তুমি উপরের দিকে নিয়ে যাবা। একটা একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর একটা একটা করে তালার মধ্যে উঠবে। যেইখানে যে এসে ফেলতে হবে ওই জায়গায় আল্লাহ তাআলা
তাআলা তার মাকাম দান করবেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, এখানে আল্লাহ রাসূল শেষ করেন নাই। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূল এই জায়গায় কি বলেছেন? কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যখন কোনো মানুষ কাউকে সুপারিশ করার সুযোগ পাবে না, প্রত্যেকে ইয়া নাফসি নাফসি করবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি, নূহ বলবেন ইয়া নাফসি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইয়া নাফসি। প্রত্যেক নবী যখন নাফসি নাফসি করবেন, কিয়ামতের বিচার যখন আল্লাহ রাসূলের সুপারিশের মাধ্যমে আল্লাহ তাআলা শুরু করবেন, ওই সময় একজন হাফেজে কুরআন, যেই হাফেজে কুরআন শুধু কুরআনে কারীম তেলাওয়াত করে নাই, এই কুরআনে বর্ণিত প্রতিটা বিধানকে সে মানছে এবং কুরআনে কারীমের যতগুলো হালাল বিধান ছিল আল্লাহ বলেন এই হালাল বিধানগুলো গ্রহণ করছে, হারাম বিধানগুলো থেকে নিজে বেঁচে রয়েছে। আল্লাহ রাসূল বলেন এই হাফেজে কুরআনকে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা জান্নাতে প্রেরণ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গা পর্যন্তই আল্লাহ রাসূল ক্ষান্ত হয়েছেন না। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়াশাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই হাফেজে কুরআন শুধু নিজেই জান্নাতের মধ্যে প্রবেশ করবে তা না, এই হাফেজে কুরআনের সঙ্গে এমন 10 জন ব্যক্তিকে রিলেটিভ করে দেওয়া হবে যাদের জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছেন। এই রকম 10 জন ব্যক্তিকে এই কুরআনের কারণে সুপারিশ করে হাফেজে কুরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এটা একজন হাফেজে কুরআনের মর্যাদা। কোথায়? কিয়ামতের দিন। শুধু তাই না, একজন হাফেজে কুরআন শুধু এখানেই ক্ষান্ত না, দুনিয়ার ভিতরে হাফেজে কুরআনের মাথার মধ্যে বাৎসরিক মাহফিলের মধ্যে পাগড়ি দেওয়া হয় কিনা বলেন? পাগড়ি দেওয়া হয় কিনা বলেন? পাগড়ি দেওয়া হয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3,97,00,000 ফেরেশতা এক সাথে একজন হাফেজে কুরআনকে ইস্তেকবাল করবে, সংবর্ধনা দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কারণে আমরা বলি আমেরিকার বুশকে অনেকে সম্মান দিতে পারে, ক্লিনটনকে সম্মান দিতে পারে, বাইডেনকে সম্মান দিতে পারে, টনি ব্লেয়ারকে সম্মান দিতে পারে, কিন্তু একজন হাফেজে কুরআনের যে সম্মান আখিরাতে আল্লাহ তাআলা দিবেন এটা পৃথিবীর কোনো ব্যক্তির মাধ্যমে সম্ভব না। এই পরিমাণ সম্মান পাওয়া যেটা আখিরাতে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন হাফেজে কুরআনকে দিবেন। অতএব আমাদের প্রত্যেকটা ব্যক্তির এটা চিন্তা করা উচিত, আমার যদি একটা ছেলে হয় আমার স্বপ্ন থাকা উচিত যে আমার ছেলেটা যেন হাফেজে কুরআন হয়। কিনা বলেন? চেষ্টা করা উচিত যেন আমার সন্তান হাফেজে কুরআন হয়। কোন কারণে? একজন হাফেজে কুরআনের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে কিয়ামতের দিন এই হাফেজে কুরআন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর তরি জান্নাতে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট হয়েছে। কারা সুপারিশ পাবে? মা বাবা সুপারিশ পাবে সন্তানের পক্ষ থেকে, দাদা দাদি সুপারিশ পাবে, নানা নানি সুপারিশ পাবে। যাদের অবদান আছে, যেই সমস্ত ব্যক্তিরা মাদ্রাসার মধ্যে সহযোগিতা করে, মাদ্রাসার মধ্যে ফ্যান কিনে দেয়, মাদ্রাসার বিভিন্ন আচার অনুষ্ঠানের ভিতরে সহযোগিতা করে, কিয়ামতের দিন এই সমস্ত ব্যক্তিরাও হাফেজে কুরআনের সুপারিশ পাবে। আপনারা যারা অভিভাবক আছেন, এই এলাকার বাসিন্দা আছেন, আপনারা কি এটা চান যে কিয়ামতের দিন হাফেজে কুরআন আপনার জন্য সুপারিশ করুক? এটা কি সবাই চান? কারা কারা চান দেখি একটু হাতটা উঠানছে দেখি। আল্লাহ সবাইকে কবুল করুক। সবাই বলেন আমিন। হাত নামান। এখন থেকে নিয়ে সর্বোচ্চ 10 মিনিট কয়েকটা কথা বলবো, খুব গুরুত্ব সহকারে কথাগুলো শুনবেন। যদি আপনি সুপারিশ চান, কয়েকটা বিষয় আপনাকে আমল করে চলতে হবে। 1 নাম্বার, আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে পড়ে এই প্রতিষ্ঠানের কোনো উস্তাদের সাথে বেয়াদবি করা যাবে না। বলেন যে আপনার সন্তান যেই প্রতিষ্ঠানে চলে এই প্রতিষ্ঠানের কোনো উস্তাদের সঙ্গে বেয়াদবি করা যাবে? কারা কারা বেয়াদবি করবেন আগে দেখিসা?
যে উস্তাদের সাথে বেয়াদবি করবো। আপনার মান বুঝছেন না? আচ্ছা, আপনার আমরা উস্তাদের সাথে বেয়াদবি করব না। ছাত্র উস্তাদকে, সন্তান যেই রকম উস্তাদকে সম্মান করে, আমি তার চাইতেও আরো বেশি সম্মান দেওয়ার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? কিভাবে সম্মান করব? হয়তো কোনো কারণে উস্তাদ আমার ছেলেকে 2টা পিটনি বেশি দিছে কিনা, আমাদেরকে আমাদের উস্তাদরা এই পরিমাণ পিটাইছেন যে আমার কুনির ভিতরে এখনো 3টা দাগ আছে। আমার দক্ষিণ খানের উস্তাদ মাওলানা শরীফুল ইসলাম, আমি যখন কিতাবখানায় পড়ি, হুজুর আমাকে একদিন বৃহস্পতিবার সাপ্তাহিক জলসা হয়, বক্তৃতা অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের বক্তব্য কেন আমি ভালো করে শিখতে পারি নাই। হুজুর বাড়ি দিছেন, আমি হাতটা একটু নাড়ায়া ফেলাইছি, কুনুর মধ্যে লাগছে, রগের মধ্যে লাগার কারণে একবারে ফাইটা ফিনকি দিয়া রক্ত বের হয়েছে। ফিনকি দিয়া কি বাহির হয়েছে? রক্ত বাহির হয়েছে। হুজুরের ওই দিনের বাড়ি খাওয়ার পর এবং আমার শরীর থেকে রক্ত ঝরার পরের দিন থেকে আমি আব্দুল কাইয়ুম বক্তা হয়ে গেছি। বুঝেন নাই কথা? অর্থাৎ এরপর থেকে আল্লাহ তাআলা এত জায়গায় আমাকে কথা বলাইছেন এবং এতটা সাহসের সহিত আল্লাহ তাআলা কথা বলাইছেন। এখন লোক যত বেশি হয়, কথার ফুলঝুরি মুখ দিয়ে আরো বৃদ্ধি পায়। কোন কারণে? ওই যে উস্তাদ আমাকে প্রহার করছিলেন যে ওয়াজ কেন শিখলা না, আর আমিও ওটার জন্য সবুর করছিলাম যে আমার উস্তাদের সাথে তো আমার বাবার ক্ষেতের আইনের সাথে কোনো আইন নাই, আমার বাবার সাথে পূর্ব শত্রুতা নাই। হুজুর আমাকে মারছেন একটা কারণে, আমি যেন দ্বীনি ইলম শিখার সাথে সাথে দ্বীনি হেলেমও যেন শিখতে পারি, এই কারণে হুজুর শাসন করছেন। আমার হয়তো বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু হুজুর আমার জন্য যেটা করেছেন এটা আমার জন্য কল্যাণ। আল্লাহর কসম করে বলতেছি, ওই দিনের পর থেকে এই বক্তৃতার জগতে আল্লাহ তাআলা এই পরিমাণ যোগ্যতা দান করছেন যে কোনো জায়গায় যদি দেখা গেছে যে 2-3 ঘন্টাও বক্তব্য দিতে হয়, কথার পরে কথা আল্লাহ তাআলা অনবরত কলবের ভিতরে ডাইলা দেন। কোনো সময় চিন্তা করে কথা আনতে হয় না, অটোমেটিকলি কথা বের হয়ে যায়। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কোন বরকতের কারণে হয়েছে বলেন? উস্তাদের শাসন হজম করার কারণে। কিসের কারণে বলেন? আপনার সন্তানকে যদি আপনার এই মাদ্রাসার কোনো উস্তাদ শাসন করে, শাসন যে জায়গাটুকুর ভিতরে উস্তাদ করেছে, এই জায়গাটুকুন আল্লাহর কসম করে বলতেছি, এই জায়গাটুকুন পশ্চিমকালেও জাহান্নামে যাবে না। ওই জায়গাটুকুন পশ্চিমকালেও কোথায় যাবে না বলেন? জাহান্নামে যাবে না। আল্লাহর বিধানে কি এইরকম আছে যে শরীর থেকে আলগা গোশত কাইটা যেখানে বাড়ি লাগছে ইনি কাইটা নিয়ে জান্নাতে দিব, এইরকম কোনো বিধান আছে? এই জোরে কন্যা কথা, এইরকম কোনো বিধান আছে? যদি জান্নাতে দিতে হয় পুরা বডিটারেই দিতে হবে, সত্য না মিথ্যা? এই কারণে প্রিয় ভাইরা আমার, প্রিয় মা বোনেরা আমার, এতটুকুন নিশ্চিত থাকুন, আপনার সন্তানকে যদি উস্তাদ শাসন করে, এতটুকুন বুঝবেন আপনার সন্তান আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এই কারণেই উস্তাদ তাকে শাসন করেছে। সুবহানাল্লাহ কইতেন না? মাঝে মাঝে সুবহানাল্লাহ বাড়ির লাগে 2-1টা রাখতে দেন যে বাড়িতে কইবা, এনো কোয়ার জায়গা এনো কইতেন না, বাড়িতে কইবা। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে নেকি আছে না নাই? একটু জোরে কই, নেকি আছে না নাই? এই যে সুবহানাল্লাহ কইতেছেন, কোয়ার লগে লগে জান্নাতের ভিতরে গাছ হয়ে যাইতেছে। গাছের দূরত্ব কত বড় গাছ হইব? কয়েকটা দ্রুতগামী ঘোড়া যদি 500 বছরও দৌড়ায়, তারপরেও এই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। এই যে গাছ আরেকটা হয়ে গেছে, কিভাবে হয়? সুবহানাল্লাহ বললেই পাই। এই জন্য আপনার সন্তানকে যদি উস্তাদ কোনো কারণে শাসন করে, এই বিষয়ে কোনোদিন প্রতিবাদ করবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দেখি একটু? আল্লাহ সবাইরে কবুল করুক, হাত নামান। 2 নাম্বার, মাদ্রাসার সকল বিষয়ে আপনার সুধারণা রাখতে হবে। কি রাখতে হবে বলেন? সুধারণা রাখতে হবে। যদি আপনার ভিতরে আপনার প্রতিষ্ঠানের, আপনার সন্তানের প্রতিষ্ঠানের কোনো উস্তাদ সম্পর্কে এশকাল থাকে, আপনি আপনার সন্তানকে অন্যত্র নিয়ে যান, কিন্তু উস্তাদের সাথে বেয়াদবি করবেন। বেয়াদব মাহরুমে গাশতাজ ফজলেরা, কোন বেয়াদবের পক্ষে কোরআনের ইলম অন্তত শিক্ষা করার কোনো সুযোগ, দুনিয়াবি অন্য যত ইলম আছে স্কুলের ছাত্ররা
তার শিক্ষকের সঙ্গে বেয়াদবি করলেও শিক্ষা অর্জন করতে পারে, কিন্তু মাদ্রাসার একজন তালেবে ইলম যদি উস্তাদের সাথে ন্যূনতম বেয়াদবি করে, ওই ছাত্রের পক্ষে পশ্চিমকালেও সম্ভব নয় কোরআনে কারীমের ইলম তার সিনার মধ্যে গ্রহণ করা। কেন? কারণ কোরআনে কারীমের ইলম এটা পবিত্র জিনিস, অপবিত্র জায়গায় এটাকে রাখা, অপবিত্র জায়গায় এটাকে কি করা যায় না বলেন, রাখা যায় না। অতএব আমার চিন্তা করতে হবে, আমার সন্তানকে উস্তাদ শাসন করতেছে তার প্রয়োজনের কারণে, অতএব এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার সুধারণা থাকা চাই। পারবো তো ইনশাআল্লাহ। 3 নাম্বার, এই প্রতিষ্ঠান, আমাদের দেশে একটা কথা আছে, মানুষ বলে যে এরা প্রাইভেট প্রতিষ্ঠান। আচ্ছা, প্রতিষ্ঠান প্রাইভেট হইল কি? পড়া কি কোনো সময় প্রাইভেট হয়? এক কথা কেন নাকি? পড়া কি প্রাইভেট হয়? আল্লাহর কালাম শিক্ষা দেয়। আপনি চিন্তা করতেছেন যে আমি মাসে 1200 টাকা বেতন দেই, বাবারে আপনি একদিন 24 ঘন্টা মাদ্রাসার মধ্যে সময় দেন, উস্তাদরা কি পরিমাণ মেহনত করে এই বিষয়ে আপনি একদিন 24 ঘন্টা তাদের সঙ্গে সময় দিলে আপনি বুঝে যাবেন। কেন? একজন উস্তাদ ফজরের আগ মুহূর্তে রাত্রে 4টার সময় ঘুম থেকে জাগ্রত হয়, জাগ্রত হয়ে নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে। এমন কোনো প্রতিষ্ঠান নাই যেই প্রতিষ্ঠানের ভিতরে ফজরের আগ মুহূর্তে তাহাজ্জুদের নামাজ আদায় না হয়। করোনা যখন বাংলাদেশে আসলো, পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ধ্বংস করে দিয়েছে, আমাদের বাংলাদেশ ধ্বংস হয় নাই, এত বেশি ক্ষতি হয় নাই। তার একমাত্র কারণ হলো ফজরের আগ মুহূর্তে যখন আল্লাহ তাআলা প্রথম আসমানে চলে আসেন, ওই প্রথম আসমানে আসার মুহূর্তে মাদ্রাসার তালেবে ইলম ছোট ছোট মাসুম বাচ্চারা ঘুমের থেকে উঠে আল্লাহর দরবারে তারা তাহাজ্জুদের সালাত আদায় করে হাজিরা দেয়। তারা কি করে হাজিরা দেয়? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই তাহাজ্জুদ তো এত গুরুত্বপূর্ণ নামাজ। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর ওলি হতে চাই, অবশ্যই তার রাতের গভীরে আল্লাহর সঙ্গে তাহাজ্জুদের নামাজের সম্পর্ক করতে হবে। গভীর রাতে মুসল্লার ভিতরে লম্বা সময় সিজদা দেওয়ার অভ্যাস করতে হবে। কোন ব্যক্তি যদি বলে আমি আল্লাহর ওলি হতে চাই, অবশ্যই তার সিজদা দিতে হবে, তার কদমে, আল্লাহর কদমে সিজদা দিতে হবে। এই কারণে মাদ্রাসার প্রত্যেকটা মাসুম বাচ্চা এরা বিনা বাক্যে আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার কি এটা বিশ্বাস হয় না তারা যে আল্লাহর ওলি? এই বিষয়ে কোনো সন্দেহ আছে? আমার সিজদার ভিতরে গরমিল থাকতে পারে, কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু এই সমস্ত 8 বছর 7 বছর 6 বছর 10 বছর 11 বছরের মাসুম বাচ্চাগুলো যখন সিজদা দেয়, আল্লাহর কসম করে বলি এই সিজদাগুলো আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না। সিজদাগুলো কি করতে পারেন না? আল্লাহ ফিরাইয়া দিতে পারেন না। মাসুম বাচ্চারা সিজদা দেয়, আল্লাহর জমিন এই সিজদার ওজন সহ্য করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব এই মাদ্রাসায় তাহাজ্জুদের নামাজ পড়ে প্রত্যেকদিন ফজরের আগে দোয়া করা হয়। হয় কি হয় না বলো? তোমরা বলো। প্রত্যেকদিন তাহাজ্জুদের নামাজ পড়া হয়। শুধু তাই না, মাগরিবের আগ মুহূর্তে মণ্ডলপাড়া মসজিদে যাবেন, মাগরিবের 10 মিনিট আগে যাবেন, যাওয়ার পরে আপনি ওই দৃশ্য দেখে আপনার চোখে পানি আসবে। ছোট ছোট মাসুম বাচ্চারা তারা আল্লাহর কাছে কিভাবে বলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, প্রতিদিন আপনি মণ্ডলপাড়া মসজিদে আসেন, মাগরিবের আগ মুহূর্তে আইসা দেখবেন ছাত্ররা 2 হাত উঠাইয়া চিল্লায়া চিল্লায়া কান্দে। আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে দেখা। এই সমস্ত মাসুম বাচ্চাদের দোয়া কি বিফলে যাবে বলেন? মাসুম বাচ্চারা প্রতিদিন আপনারা দান সৎকার করেন, মাদ্রাসার ছাত্রদের সন্তানের জন্য টাকা খরচ করেন, এই কারণে সন্তান আপনার জন্য দোয়া করে। কি দোয়া করে? যে আল্লাহ, আমার আব্বা আমার জন্য টাকা দিতেছে, তুমি আমার আব্বাকে সুস্থতা দান করো, আমার দাদাদিকে মাফ করো, নানানিকে মাফ করো, আত্মীয় স্বজনের ভিতরে যারা আছে তাদের সবাইকে তুমি মাফ করে দাও। দোয়া কারা করে? ছাত্ররা করে। কার জন্য? আপনার জন্য। হাদিসে রাসূল বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়।
আমার জানা মতে আমি যতটুকুন লেখাপড়া করেছি, কিতাবাদি যতটুকুন আমি ঘেটেছি, দুনিয়ার ভিতরে মসজিদ মাদ্রাসায় দান করা উত্তম। তার চাইতেও গুরুত্বপূর্ণ জায়গা হলো আপনার স্ত্রী সন্তানের পিছনে খরচ করার মতো উত্তম সদকা আল্লাহর জমিনে অদ্বিতীয় আর নাই। আল্লাহর জমিনে সন্তানের পিছনে, বউ বাচ্চার পিছনে সদকা করা, খরচ করা, আবার সন্তান দিন শিক্ষা করতেছে এর পিছনে খরচ করা। আমি আপনাকে বলতেছি, আপনি 1 টাকা খরচ করতেছেন, এতটুকু নিশ্চিত থাকেন 7 লক্ষ টাকা আল্লাহর রাস্তায় খরচ করার নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দিতেছেন। আপনার আমলনামায় কি করতেছে? দিয়ে দিয়েছেন। বিনিময় কি? বিনিময় আপনি আপনার সন্তানকে দিন শিক্ষার জন্য উস্তাদ 250 টাকা পরীক্ষার ফিস নিতেছে, আপনার কষ্ট লাগতেছে না? এখানে কষ্ট লাগার কিছুই নাই। আমার সন্তানের জন্য যত বেশি যাবে আমার কাছে এটা আনন্দ লাগে। আমার কাছে এটা কি লাগে? আনন্দ লাগে। এই যে এই মাসে আমি হুজুরে বেতন দিছি, আমার 2টা বাচ্চা পড়ে, হুজুরে বেতন নিত না, কারণ আমরা বেতন নিতাম না। আমি কো অসম্ভব, বেতন না নিলে আমি আমার বাচ্চাকে পড়াবো না। কেন? কারণ আমি চাই আমার কিছু টাকা আল্লাহর রাস্তায় এমন সদকা হোক যেটা কিয়ামতের দিন আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মাদ্রাসায় আসবেন, এসে উস্তাদজিকে জিজ্ঞাসা করুন, উস্তাদজি মাদ্রাসার কি কোনো প্রয়োজন আছে? দেখা গেছে 8-10টা টয়লেট আছে, টয়লেটের ভিতরে 10টা বদনা লাগলো, অথবা টয়লেট পরিষ্কার করার জন্য কয়েকটা ব্রাশ লাগবে, অথবা পাপুস লাগবে, অথবা ঝাড়ু লাগবে, অথবা 2টা লাইট নষ্ট হয়ে গেছে লাগবে, ফ্যান নষ্ট হয়ে গেছে লাগবে। আপনি এটা মনে করতেছেন দুনিয়ার দিতেছেন, আপনার লস। অসম্ভব। আপনি যখন সদকা করবেন, আল্লাহর রাস্তায় টাকা দান করবেন, দেখবেন এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমনে করতে এই কথা বিশ্বাস হইতো না, আল্লাহ কথা বিশ্বাস হবে কিনা এই বিষয়ে আপনাদের চিন্তা। কিন্তু কোরআনে কারীমে আল্লাহ তাআলা সুন্দর একটা কথা বলছেন, আমি আপনাদেরকে শুধু এটার তরজমাটা করে দিই। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারো, আল্লাহর ভয়ের জিন্দেগি যদি অবলম্বন করতে পারো, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তাকওয়ার জিন্দেগি অবলম্বন করতে পারো, তোমাকে এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব যেটা তোমার চিন্তার ভিতরে ছিল না, তোমার মস্তিষ্কের ভিতরে ছিল না। আল্লাহ বলেন, এমন জায়গা থেকে আমি রিজিকের ব্যবস্থা করে দিব যেই জায়গার মধ্যে তোমার কোনো ধারণা ছিল না। আল্লাহ বলেন, আমি তোমার জন্য উত্তম ফয়সালা করে দিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ আপনার জন্য বিগাইরি হিসাব, হিসাবের বাইরে রিজিকের ব্যবস্থা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে সন্তানের জন্য খরচ করা, এটা কিরম সদকা বলেন? সবাই বলেন। আমার এতক্ষণের ওয়াজ বুঝে থাকলে আপনারা বলেন, সন্তানের পিছনে খরচ করে এটা কেমন সদকা? উত্তম সদকা না সাধারণ সদকা? আরেকটু জোরে বলেন, উত্তম সদকা না সাধারণ সদকা? আর যদি এটা দ্বীনি লাইনে খরচ করা হয়, যে আমার সন্তান কোরআনে কারীম পড়তেছে, এই রকম লাইনে যদি খরচ করা হয়, তাইলে এর চাইতে উত্তম সদকা আল্লাহর জমিনে অদ্বিতীয় আর একটাও নাই। আল্লাহর জমিনে অদ্বিতীয় আর কি নাই? একটাও নাই। এই কারণে সন্তানের পিছনে খরচ করা, সন্তানের পিছনে ব্যয় করা, দ্বীনি প্রতিষ্ঠানের পিছনে ব্যয় করা, এগুলো সব তাকওয়ার লক্ষণ। কিসের লক্ষণ বলেন? আল্লাহর ভয়ের লক্ষণ। ইত্তাকুল্লাহ। আল্লাহকে যেই ব্যক্তি ভয় করবে, এই ব্যক্তি নবীর ঘরকে ভালোবাসবে। সত্য না মিথ্যা বলেন? নবীর ঘরের সাথে মুহাব্বতের সম্পর্ক রাখবে, ছাত্রদের সাথে আদাওয়াতি রাখবে না, দুশমনী রাখবে না। মাদ্রাসার ছাত্ররা দুষ্টামি বেশি করে, কিন্তু অনেক মুরব্বীরা রাস্তাঘাটে এই ছাত্রদের সঙ্গে খারাপ ব্যবহার করে। হ্যাঁ, তুমি রুম্বা চলো কেন? আমরা তো এই বয়সে রুম্বা চলছি না, তুমি মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার মতো চলবা। এইরকম ব্যবহার অনেক মুরব্বীরা করে কিনা বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। গুরুত্বপূর্ণ একটা হাদিস রাসূল বলেছেন,
তোমাদের মধ্যে যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, ইজ্জত করে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফালাইসা মিন্না, সে আমাদের দলভুক্ত না। সে আমাদের কি না বলো? দলভুক্ত না। যে ছোটদেরকে কি করে না? স্নেহ করে না। মাদ্রাসার ছাত্ররা আপনাদের চাইতে ছোট না বড়? ছোট। তালেবে ইলম এরা যখন রাস্তা দিয়ে হাইটে যায় মিয়া, এদের পায়ের নিচে। এখন আপনারা নূরের পর দেখেন না এটার দুর্বলতা কি আমার না আপনার? আপনার দুর্বলতা। মাদ্রাসার তালেবে ইলম যেই রাস্তা দিয়ে হাইটা যায়, এই রাস্তা দিয়ে আশপাশে যত কবর আছে সকল কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করে দেন। এটা তালেবে ইলমের সম্মান, মর্যাদা। বিদায় তার সাথে আপনি রুল মেসাজে কথা বলতে পারবেন না, কটু ভাষায় কথা বলতে পারবেন না। সে তালেবে ইলম হতে পারে, সে জমানার একজন মুজাদ্দিদ হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। কথা সত্য না মিথ্যা বলেন? এই কারণে শিশুর সঙ্গে ভালো ব্যবহার করা, আজকের শিশুর সঙ্গে ভালো ব্যবহার করা, রুল মেসাজে তার সঙ্গে কথা না বলা। কেন? কারণ এই শিশুটা তালেবে ইলম হতে পারে, একদিন সে অনেক বড় আলেম হবে, আমার জন্য দোয়া করবে। আমি বৃদ্ধ মানুষ, তার সঙ্গে যদি খারাপ আচরণ করি, হতে পারে এই খারাপ আচরণের প্রভাবটা তার উপরে পড়বে, বাচ্চাটা কষ্ট পাবে। এই কারণে রাসূল বলছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইয়াকির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, শ্রদ্ধা করে না। আপনারা বলেন তো, মন্ডলপাড়া মাদ্রাসার ছাত্ররা মুরব্বীদেরকে দেখলে রাস্তাঘাটে সালাম দেয় কিনা বলেন? সালাম দেয় মানে আপনাদেরকে ওয়ালাম ইয়াকির কাবীরানা, বড়দেরকে তারা সম্মান করতেছে। আপনার উচিত তাকে স্নেহ করা। আপনার উচিত তাকে কি করা? স্নেহ করা। যদি আপনি স্নেহ না করেন, রাসূলের পক্ষ থেকে আপনার জন্য তানবীহ, সতর্কীকরণ, সতর্কীকরণ, তানবীহ। আল্লাহ রাসূল বলছেন ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করবে না, বড়দেরকে সম্মান করবে না, রাসূল বলেন এই ব্যক্তি আমাদের দলভুক্ত। জোরে বলেন কি না বলেন? দলভুক্ত না। অতএব আপনাকে এটা চিন্তার মধ্যে রাখতে হবে যে এই মাদ্রাসার শিশু মানেই আপনি তার সাথে যেন তেন ব্যবহার করবেন না। আমাদের উস্তাদদেরকে দেখেছি, আমাদের উস্তাদরা যখন আমাদেরকে শিক্ষা দিতেন, বিশেষ করে আমার আব্বা হাফেজ আব্দুল গনি সাহেব, তিনি যখন আমাদেরকে হেফজখানায় পড়াইতেন, তো আমরা মাঝে মাঝেই দেখতাম যে তিনি রাত্রে, বিশেষ করে বৃহস্পতিবার রাত্রিতে মাদ্রাসার মধ্যে তিনি রাত্রে অবস্থান করতেন, বাড়িতে যাইতেন না। তো আমরা, এখনকার তো তাসবিদের সুন্দর সিস্টেম আছে, কিন্তু আমাদের ওই সময় ওই রকম তাসবিদের আলোচনার সিস্টেম ছিল না। আমাদের উস্তাদরা বৃহস্পতিবার দিন আসার পরে 1-2 ঘন্টা তাসবিদ নিয়ে আলোচনা করতেন। তো একদিন এক ছাত্র প্রশ্ন করলো, হুজুর আপনি প্রতি বৃহস্পতিবার রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনি পড়াইতেও আসেন, এত মেহনত করেন, আবার তাহাজ্জুদের নামাজও পড়েন। তা আব্বা উত্তর দিতেছে, বাবা দিনের বেলা আমার যতটুকু মেহনত করা দরকার, প্রতিটা ছাত্র আমার কাছে আমানত, এই হিসাবে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দিয়ে তোমাদের পিছনে মেহনত করি, এটা আমার দায়িত্ব, আমি শেষ করছি। দ্বিতীয় যে জিনিসটা আমি করি সেটা হলো আল্লাহ তাআলার কাছে প্রত্যেক বৃহস্পতিবার দিন আমার প্রত্যেকটা ছাত্রের জন্য আমি হাত উঠায়া নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। দোয়া এই কারণে করি, আল্লাহ তাআলার কাছে বলি, আল্লাহ আমার ছাত্রদের পিছনে যতটুকুন মেহনত প্রয়োজন ততটুকুন আমি করেছি, এখন তাদের জেহানের মধ্যে ঢেলে দেওয়ার জিম্মাদারি আপনার উপর আমি ন্যস্ত করেছি। এইরকম মুহিব্বিন উস্তাদ এই যুগে সত্যিকার অর্থে মিলানো কঠিন। এই যুগে সত্যিকার অর্থে মিলানো কি অনেক কঠিন। কেমন? কারণ আগেকার যুগের উস্তাদদেরকে দেখেছি, ছাত্রদেরকে যেমন শাসন করতেন, সাথে সাথে এই ছাত্রকে কি কারণে শাসন করছেন, এই কারণে উস্তাদের চোখ দিয়া পানিও ঝরত। এটা আমরা দেখছি। তারা দরদে দিল নিয়ে আসে না ছাত্রদেরকে শাসন করতেন। আমাদের মধ্যেও দরদে দিল থাকা উচিত, সত্য না মিথ্যা? আমরা যারা উস্তাদ আছি, অল্প বয়সের উস্তাদ আছি, আমাদের ভিতরেও সেই পরিমাণ দরদ যদি আমাদের দিলের ভিতরে চলে আসে, একজন উস্তাদ সফল হওয়ার জন্য এতটুকুনি যথেষ্ট যে তিনি তার ছাত্রদেরকে মোহাব্বত করবে, নিজের সন্তানের মতো আমানত মনে করে। নিজের সন্তানের মতো কি মনে করে বলেন? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফল কাম মুমিনের জন্য আমানতের হক আদায় করা এটা জরুরি।
জন্য আমরা যারা উস্তাদ আছি আমাদের ছাত্রদেরকে শুধুমাত্র পড়াবো তাই না, পড়ানোর সাথে সাথে আল্লাহর কাছে দোয়াও করব যেন আল্লাহ তাআলা এই ছাত্রদের জেহান জাকাওয়াত বৃদ্ধি করে দেন। পারবো তো ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ আমাদের মা বাবাদের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমরা যারা সন্তানকে মাদ্রাসায় দিয়েছি আমরা মনে করি যে সন্তানের পড়ানো জিম্মাদারি শুধু মাদ্রাসার উস্তাদের, অসম্ভব। আপনার উপর সবচেয়ে বড় জিম্মাদারি কি? আপনি যখন আপনার উস্তাদ আপনার সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন, প্রথম নাম্বার আপনার যেই জিনিসটা চিন্তা করতে হবে সেটা হলো আপনার সন্তানের হালাল খাদ্য নিশ্চিত করতে হবে। এই গার্ডিয়ান যারা আছেন, ঘরের ভিতরে যেই সমস্ত মা বোনরা আছেন, বাহিরে যারা আমার ভাইয়েরা আছেন, আগে একটা কথা শুনেন, আপনার সন্তান ভালো সন্তান হবে, ভালো আলেম হবে, তার পূর্ব শর্ত হলো আপনি আপনার সন্তানকে হালাল খাদ্য গ্রহণের ব্যবস্থা করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এখন আপনি হালাল খাদ্যের ব্যবস্থা করেন না, আপনার চরিত্র ভালো না, আপনার মাধুর্য ভালো না, আপনি চান সন্তান জমানার মুজাদ্দিদ হয়ে যাবে, অসম্ভব। পশ্চিমকালেও সন্তান ভালো হবে না। আপনি যদি ভালো হন, ভালো খাবারের ব্যবস্থা করেন, ভালো আবাসনের ব্যবস্থা করেন, আপনার আচার ব্যবহারের প্রভাব সন্তানের উপরে পড়বে। আপনি কথায় কথায় নিজের বেগমকে সন্তানের সামনে গালি দেন, কথায় কথায় বিবিকে ঘর থেকে বের করে দেন, এই প্রভাব কি আপনার সন্তানের উপর পড়বে না? বলেন না কেন পড়বে না? এজন্য সন্তান যখন 7-8 বছর বয়স উপনীত হয়, 6-7 বছর থেকে নিয়ে তার মার সঙ্গে কি ব্যবহার করবেন, তার সাথে কিভাবে মুআমালাত করবেন, মুআশারাত করবেন, লেনদেন করবেন, টাকা পয়সা কিভাবে উপার্জন করবেন, এই বিষয়ে আপনাকে সেনসিটিভ হতে হবে। সুদের টাকা দিয়ে আপনি মাদ্রাসার বেতন দিবেন আর এই সন্তান ভালো মানুষ হয়ে যাবে, এটা কি সম্ভাবনা আছে? কথা বলেন না কেন? এই কারণে ভালো সন্তান আশা করতে চাইলে, ভালো পরিবার আশা করতে চাইলে হালাল খাদ্য নিশ্চিত করতে হবে। আপনি ব্যবসা করেন, আল্লাহ বারাকাত দিবেন। সুদ খাইবেন, আল্লাহ এটার মধ্যে কোনো বারাকা রাখবেন না, এটার মধ্যে বেইজ্জতি রাখবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি হয়তো সাময়িক মনে করতে পারেন যে আমি সুদি খাই, সুদি লেনদেন করি, এটার দ্বারা আমার বরকতের মনে হয় কোনো শেষ নাই। দুনিয়ার এই বরকত না, এটার মেয়াদ মাত্র 40 বছর, এরপর থেকে আস্তে আস্তে ডাউন হতে থাকবে। আপনার অপকর্মের ফলাফল সন্তান পাবে। এই কারণে হালাল সন্তান যদি আপনি চান, ভালো সন্তান চান, আপনার নিজেকে ভালো হতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বাড়িতে কাজ করবেন, সমস্যা নাই। সন্তান নাই, স্বামী স্ত্রী আপনারা কোনো কারণে মনোমালিন্য হতে পারে, সন্তানকে দেখছেন সঙ্গে সঙ্গে স্টপ, তার সঙ্গে তুমি করে সুন্দর ব্যবহার করবেন। তুই তুমকারি করে নিজের স্ত্রীর সঙ্গে উল্টাপাল্টা ব্যবহার যারা করে তারা পশ্চিমকালেও ভালো স্বামী না। তারা পশ্চিমকালেও কি স্বামী না? বলেন, ভালো স্বামী না। উত্তম ব্যবহার করতে হবে। আপনার স্ত্রী যদি বলে যে আমার স্বামী ভালো, রাসূল বলেন ওই ব্যক্তি ভালো। রাসূল বলেন আমার স্ত্রীরা আমাকে বলে ভালো। আপনার স্ত্রীও যেন বলে, আপনার সন্তানও যেন প্রাউড ফিল করে বলতে পারে যে আমার বাবা সমাজের একজন সম্ভ্রান্ত বাবা, আমার বাবা হালালটা খাওয়ায় আমাকে পড়াইছেন, বুকে ভল দিয়ে যেন সন্তান বলতে পারে। এই কারণে হালাল খাদ্য সন্তানের জন্য নিশ্চিত করা। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আমাকে